আহা, চোপা আজকে ভিডিও দেয়নি। চোপার আজকে একটা শর্টস ছেড়েছে। সেই শর্টসে ভুল মানুষের পাল্লায় পড়ে আমি কি ভুলটা না করলাম। হ্যাঁ, সত্যি কথা এটা চোপা, ভুল মানুষের পাল্লাতেই তুমি পড়েছিলে। জানি না এখনো তোমার জীবনও আছে কিনা, থাকলে আমি বলবো তুমি এখনো ভুল মানুষের সাথেই আছো। সেই মানুষটার থেকে তুমি বেরিয়ে আসো, সেই মানুষটার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসো। হ্যাঁ, এখন ওকে রাগাতে গেলে হয়তো ডিভোর্সের সময় কি না কি করতে পারে, যে কিনা তার প্রেমিকার উপরে একটুখানি রাগ হওয়ার সাথে সাথেই অপোজিট গ্রুপে গিয়ে তার প্রেমিকার সম্বন্ধে সব কিছু বলতে পারে। তার মানে কি, সে তোমাকে একদিনের জন্য ভালোবাসেনি। যে তোমার উপরে রাগ করে তোমাকে সোশ্যাল মিডিয়াতে সেও তো বদনাম করলো। তোমার হাজবেন্ড যেমন তোমাকে বদনাম করেছে, যে তোমার তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে বলতে সুযোগ দিয়েছে, তোমার প্রেমিক সে কোন দিকে ছাড়লো? সেও তো রাতারাতি রাগ করার সাথেই সে যোগাযোগ করলো অপোনেন্ট গ্রুপের সাথে। সে সোশ্যাল মিডিয়াতে এসে তোমার সাথে তার মন্দিরের বিয়ের পিক্স শেয়ার করে দিল। তো সেও তো ভালো না। এবং তারপর তুমি ওর সাথে জড়িয়ে থাকো বা ভবিষ্যতে যদি তাকে তুমি বিয়ে করো, তাহলে সেও যে এই প্রদীপের মতো কাজগুলি করবে না কোনো গ্যারান্টি নেই। করবেই, আরো 3 গুণা বেশি করবে। আর এখন তোমাকে সে ধরে রাখবে এর জন্য কারণ মুরগি, কারণ ওর নিজের কাজ করে খাওয়ার মতো ক্ষমতা নেই। আর কাজ করে খেলেও ওই লাখ টাকা রোজগার করার মতো ক্ষমতা নেই, যেটা কিনা তোমার আছে। তাই সে লাখ টাকা রোজগার করার জন্য বা লাখ টাকার মুরগি কে পোষার জন্য সে তোমার সঙ্গে থাকবে এবং তোমাকে চিবিয়ে চুবিয়ে খাবে, একদম মুরগির ঠ্যাঙের মতো করে খাবে। তো ভুল মানুষের পাল্লায় পড়ে তুমি ভুল কাজ করেছো, সোনার সংসার ছেড়েছো। তুমি বললে না, মোটেই না, সংসারটা সোনার ছিল না। কারণ তাহলে কি সে আমাকে এরকম বদনাম করাতে পারতো? হ্যাঁ, প্রদীপ তোমাকে বদনাম করিয়েছে কারণ তার একটা রাগ ছিল, রেস ছিল, আর বাকিটা ছিল ওর ভিউজের নেশা ছিল। পাবলিকের ডিমান্ড ভেবেছে, না জানে এই পাবলিকরা আমাকে কোটি কোটি টাকা দেবে, এই পাবলিকরা আমাদের কাছে সারা জীবন থাকবে। ওই যে নেশায় পড়ে গেছে, হ্যাঁ, সেই নেশার জন্যই সে আজকে সংসার হারালো। হয়তো সেও তোমার মতো অনুশোচনায় ভুগছে, হয়তো সেও বুঝতে পারছে যে হ্যাঁ আজকে আমি কি করলাম। আর যদি এখনো সে না বুঝে থাকে, আজকে 10 বছর পরে বুঝবে। 10 বছর পরে বুঝবে যখন দ্বিতীয় পক্ষের স্ত্রীর সাথে প্রথম পক্ষের ছেলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু তুমি যা হারিয়েছো সেটা হচ্ছে একটা ফুটফুটে সন্তান। হ্যাঁ, সব কিছু ভুলে গিয়ে তুমি সামান্য সোশ্যাল মিডিয়াতে কোন ক্রিয়েটাররা কি বললো, সেই ক্রিয়েটারদের জন্য নিজের সংসারটা ছেড়ে দিলে। কতবার বলেছি ফিরে যাও, আমি এটাও বলেছিলাম তুমি চলে গেলেই দেখবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বাড়িতে ঢোকা, নো এন্ট্রি হবে। দেখো, তুমি চলে যাওয়ার আগেই কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু নো এন্ট্রি সাইনবোর্ড। এমনকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে নাকি সে এখন ফোনে কথাও বলে না, সে কথা বলাও বন্ধ করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো ওইগুলি দোপালের জন্য এসেছিল, কিছুটা সময় জন্য এসেছিল। কিন্তু সেই দোপালের জন্য ওরা এসেছে, ওরা চলেও গেছে। ওই সিজনাল বার্ডসের মতো, ঠান্ডা হলে আমাদের দেশে আসে না, ঠান্ডার জায়গাতে সাইবেরিয়ান বার্ডসগুলি চলে যায়, আবার শীত চলে যায়, ঠিক তেমনি ওরাও কিছু দোপালের জন্য এসেছিল, চলে গেছে। কিন্তু আলটিমেটলি তুমি আর তোমার হাজব্যান্ড তোমাদের জায়গাতেই রয়ে গেছো। আর সেই জায়গাতে থাকার জন্য যে বাচ্চাটা পিসছে সে তোমার সোনা বাবা। হ্যাঁ, সারা জীবন পিসবে, বলবে না খুব ভালো আছে, হ্যান তেন। যত ভালোই থাকুক, যত সুখেই থাকুক, একটা বাচ্চার জীবনে তার মার জরুরত কি তুমি তোমার নিজেকে দিয়েই বুঝতে পারো। ঠাম্মা করছে ঠাম্মার জায়গা, দাদু করছে দাদুর জায়গা, মার জায়গাটা মার জায়গা। সে যখন স্কুলে যাবে, আরো বড় হবে, আরো বাচ্চাদের দেখবে মা নিয়ে আসছে, মা নিয়ে যাচ্ছে। বাচ্চারা স্কুলে গিয়ে কলেজ লাইফে, আমার ছেলে কলেজে পড়ে, আমি টিফিন যে করে দিই সেই টিফিনের কথা তার বন্ধুরা আলাপ করে, টিফিন বহুত আচ্ছা বানায়, ও আন্টিকে বললো ও বানাকে দেনে কে লিয়ে। এই জিনিসগুলি যখন ওদের মারা টিফিন করে দেবে, ওরা এসে বলবে যে আমার মা এটা বানিয়ে দিয়েছে, তখন তার চোখটা ছলছলে করে উঠবে। সবাই যখন বলবে মা বানিয়ে দিয়েছে, তখন সে বলবে আমাকে আমার ঠাম্মি বানিয়ে দিয়েছে। তখন তার ফ্রেন্ড ছিল মা কোথায়, মা নেই। তো সে যে মা নেই বলবে, সে হয়তো বন্ধুদের কাছে বলবে মা নেই। দিনের শেষে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, যেহেতু তুমি ইউটিউবার, তাহলে যখনই বাচ্চাটা 8-10 বছর হবে, কারণ না কারণ মুখ থেকে তোমার চ্যানেলের নামটা শুনেই ফেলবে। এই যুগের বাচ্চা তোমার চ্যানেলের নাম শুনে, তোমার চ্যানেলটা অনেকটা ওপরেও আছে, সে খুঁজে পেতে বার করতে তার বেশিক্ষণ সময় লাগবে না। প্লাস গ্রামের লোক কেউ যারা জানে তোমার চ্যানেল আছে, ওরা হয়তো বলে দেবে তোর মার চ্যানেল এটা, বাস হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে তুমি আজকে বলছো ভুল মানুষের হাতে তুমি পড়েছো। তো আমি কবেই বলেছিলাম
আর তার জন্য তোমার থেকেও বেশি দায়ী তোমার মা, বাবা, দাদা। সেদিন যদি তোমাকে ঘর থেকে বার করে না দিত, সেদিন যদি তুমি ঘর থেকে না বেরোতে, তাহলে তুমি হয়তো আর অন্য কারোর বাড়ি থেকে উঠতে না, বা অন্য কারোর সঙ্গে হয়তো থাকতে না। তখন পর্যন্ত তুমি কিন্তু অ্যাটলিস্ট ওই মানুষের সাথে ফিজিক্যাল ইন্টিমেসি তোমার ছিল না। চ্যাটিং ইন্টিমেসি ছিল, মোবাইল ইন্টিমেসি ছিল, ফিজিক্যাল ইন্টিমেসি ছিল না। আর তখন যদি তোমার মা বাবা একটু ইনিশিয়েটিভ নিয়ে তোমাকে আবার দিয়ে আসতে যেতে যেত, তুমিও যদি রাগটা ভুলে, যেটা তোমার প্রেমিক শুভচিন্তক বলেছে যে ওর ছিল ভিউজের নেশা, মানে প্রদীপের কথা, আর তোমার ছিল মানে তোমাকে মলেস্ট করা হয়েছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করা হয়েছে, সেই রাগ। আর ওর ছিল ইগো, আমার ঘরে থেকে তুই অন্য পুরুষের সাথে চ্যাট করেছিস, ওর হচ্ছে ওই রাগটা, হ্যাঁ, ইগো। তোমার প্রেমিক ঠিক কথাই বলেছে। আর তোমার ছিল মলেস্টেশন করেছে, তোমাকে মলেস্ট করেছে, এবং মানে তার ঘরে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু সংসার ভাঙেনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সন্তানরা কিন্তু মা হারা হয়নি। আমরা কিন্তু নিজেদের সংসারটা সুন্দর করে গুছিয়ে রেখে লোকের সংসারটাকে আগুন দিয়ে ছারখার করে দিই, পুড়িয়ে দিই। এই কথাগুলি আমি 2023-এ বহুবার বলেছি। সেপ্টেম্বরের 22 তারিখ তোমার দাদার বিয়ের একদিন আগেও বলেছি, প্রদীপকেও বলেছিলাম, না ভিডিওতেই বলেছিলাম, যেহেতু সবাই ভয় পেয়েছিল এবং সবাই আমাকে একটা মানে চেষ্টা করেছিল বলতে যে হ্যাঁ আমি শুধুমাত্র চোপার হয়ে বলছি, কারণ কি জানি প্রদীপ আমার কথা শুনে ফেলে। সেই সময় যেসব দিদিরা বা যেসব, হ্যাঁ দিদিরাই তো, সব তো দিদিই ছিল, বা মাসিরা আনন্দে আত্মা হয়ে তোমার হাজবেন্ডের বাড়িতে পিকনিক করতে গেছিল, তোমার ছেলের জন্মদিন করতে গেছিল, ভিউজের জন্য ওরা এত নিকৃষ্ট কাজ করেছিল। ওদের মধ্যে একটা ক্রিয়েটারও বোধহয় বলেনি চল ভাই, বা চল বোনপু, বা চল ভাইপু, তোকে ওই মেয়েটার বাড়িতে নিয়ে যাই, কিচ্ছু কর না কর, মেয়েটাকে নিয়ে আয়, মেয়েটাকে এনে সংসার কর, বলেনি। তোমরা মিল হয়ে গেলে আমরা খাবো কি? 1.5 বছর ধরে তোমাকে নিয়ে ভিডিও করে 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 আমাদের পেট ভালোই চলছে, সংসার তোমার পুড়েছে, বাপ মা হারা ওই বাচ্চাটা, হ্যাঁ মা আছে বাবা আছে, এখন বাবা কয়দিন ওর থাকবে, কয়দিন অন্য কোনো মার হবে, কেউ গ্যারান্টি দিতে পারে না, হ্যাঁ। তাই ওই সংসারটা পুড়ে ছারখার হচ্ছে। ভিউয়ার্সরা এসে সংসার পালাবে, সংসার পালবে, বাচ্চাকে পালবে। ভিউয়ার্সরা চেয়েছে যেন ওরা কোনোদিন এক না হয়, ভিউয়ার্স মেনে নেবে না চোপাকে গ্রহণ করা। এইসব ব্লা ব্লা কথা বলে প্রদীপকে, যেহেতু প্রদীপের টাকার এত নেশা, কই গেল আজকের দিনে দাঁড়িয়ে সেই ভিউয়ার্সরা? চ্যানেলের হাল তো বেহাল, 14কে 12কে উঠাতেই জানটা বেরিয়ে যাচ্ছে। দুজনেরই এক অবস্থা, তোমারও এখন একের ঘরে এসে চলে এসেছে। আগে 2-3-এ থাকতো, এইবার লাস্টলি একের ঘরে। একের ঘরের সাথেই তোমার পেটটা বোধহয় মোচড় মেশাই তুমি বড় ভিডিও দিতে শুরু করেছো। আর ওর তো একের ঘরে কবের থেকে, সেকেন্ড চ্যানেলে 4কে 5কে, আর বড় চ্যানেলে 11কে 12কে। অথচ সেই ভিউয়ার্সদের নামে জয় জয়কার ঘন্টি দিয়ে কিন্তু তোমাদেরকে এক হতে দেয়নি, হ্যাঁ। তো আসল কথা জানো তো, নিজের বোঝ পাগলও বোঝে, নিজের বোঝ পাগলও বোঝে যে আমাকে আজকে এই কাজটা করতে হবে, আমাকে এটুকুন করতে লাগবে। সেদিন তুমি যদি জন্মদিনের দিন সকালবেলা গাট্টি পুস্কা নিয়ে বাড়িতে গিয়ে উঠতে, হ্যাঁ, আর বলতে যে না আমি থাকবো এখানে, যা হয়েছে মাফ করে দাও, পারতো তোমাকে বাড়ি থেকে বার করে দিতে? না, সে তোমাকে প্রাণেও মারলো না, হলে কিছুই করলো না, হলে তুমি এই ইগোতে। আর তোমাকে যখন জলপাইগুড়ির কাকিমারা গেছিল আনতে বা নিতে, তুমি পারতে ওদের সাথে আসতে। তাহলে কাকিমারা একটা দায়িত্ব নিল, হলো যে কিছু হলে আমরা দায়ী, কিছু হলে আমরা দায়ী থাকবো, কারণ ওদের হাত ধরে এসেছো, সেখানে পারতে। তবে একটা কথাই বলবো, তুমি এই ভুল মানুষটাকে তুমি ছেড়ে দিও। এখন তুমি ফর্স হয়তো বা গানটা করছো, এরপরে দেখা গেল ভুল মানুষটা তোমাকে আবার পটিয়ে ফেললো, তুমি আবার চলে গেলে। না, সে ভুল, সে তোমার সাথে একদিনের জন্য রাগ করে সে অপোনেন্ট গ্রুপের কাছে হ্যান্ডশেক করতে দেরি করেনি, সব কিছু বলে দিতে দেরি করেনি, এবং তোমাকে আর তোমার বাবার ক্ষতি করতেও সে পিছুপা হবে না। তাহলে ভালোবাসাটা কোথায় ছিল? যে মানুষটা ভালোবাসে সে চাইলেও কোনো দিন তার ভালোবাসা মানুষটার ক্ষতি চাইতে পারে না, ক্ষতি করতে পারে না। কিন্তু সে চেয়েছে, এবং সে তোমার কাছে এর জন্যই আসবে, শুধুমাত্র তোমার টাকার জন্য। এই মোমেন্টে তোমার কাছে যে পুরুষ আসবে, সে আসবে শুধুমাত্র টাকার জন্য। তুমি বলবে হ্যাঁ আমি তাহলে এখন টাকার খনি হয়ে গেছো, তাই হয়ে গেছো, টাকার খনি হয়ে গেছো। এখন আর প্রেম ভালোবাসার জায়গা নেই। তোমাকে যে নিঃস্বার্থ ভালোবাসবে এখন, সে হচ্ছে তোমার ছেলে। চোপা, তো ছেলেটা কি সুন্দর হয়ে গেছে রে মনা,
বাবার কোলে বে 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 উঠে পেরেছে। জুতো বলছে আমার জুতো থাকবো, জুতোগুলো বাইরে ছিল, কি সুন্দর করে জুতোগুলি গুছিয়ে রেখেছে। বাবাকে বলছে না হলে আরেকটা শু র্যাক নিয়ে আসো, মানে কোনো জুতো যেন বাইরে থাকে না। ইচ্ছে করে না দেখতে, কথাগুলি শুনতে, প্রত্যেকটা কথা এত গুছিয়ে বলে। আমি তো হিন্দি চ্যানেল ভীষণ দেখি, প্রচুর ম্যাচিউর বাচ্চা দেখি, কিন্তু এইরকম দেখি না। আমি প্রচুর হিন্দি চ্যানেলের এই সবই ম্যাম 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 বাচ্চা দেখি। হ্যাঁ, যেমন করে গুছিয়ে খায় তেমন করে গুছিয়ে কথা বলে। কি সুন্দর হাত দিয়ে দিয়ে কোলে উঠলো, কি সুন্দর একবার ঠাম্মাকে জড়িয়ে ধরে কিস করলো। হ্যাঁ, ওর তো দুষ্টামিও করে না যে এমন কোনো দুষ্টামি করে, সেগুলি না। একটা সময় ছিল ও একটু চঞ্চল ছিল, এখন তো কোনো দুষ্টামি করে না, যা কিছু করে বুঝে কথাবার্তা বলে। উঠে সেরেই দেখলো ক্যামেরাটা কোথায় আছে, ক্যামেরা দেখে তাকিয়েছিল, এতটা বোঝের। আমি অনেক বাচ্চা দেখি 6-7 বছর হয়ে গেছে, এরকম মেয়েদেরকেও দেখি, কিন্তু ওদের মধ্যে সেই ম্যাচুরিটিটা দেখি না যে ওর মধ্যে। শু রেখে ওর জুতাগুলি রেখে বাবার জুতাগুলি বার করে দিয়েছে, মানে জুতোটার ওরটা গুছানো থাকবে। তারপরে কি সুন্দর করে বললো, যদি জুতোগুলি জায়গা না একটা শু রেক নিয়ে নাও, নাহলে আবার বিক্রি করে দাও জুতোগুলি। এটাও সুন্দর কথা বলেছে। কত কিছু বোঝের। কি ভুলটা করলি, বাচ্চাটাকে মা ছাড়া করলি। আরে নিজের মা নিজের মা, সৎ মা কোনো দিন নিজের মা হতে পারে না, সৎ বাবা কোনো দিন নিজের বাবা হতে পারে না, কোনো দিন পারে না। ফোকলা, মহা ফোকলা হলো তোর বাচ্চার বাপ হতে পারবে না। তোকেই যে ছেলেটা সুখে রাখেনি, তোর গায়ে যে ছেলেটা হাত উঠায়, তোকে যে ব্ল্যাকমেলিং করতে দ্বিধাবোধ করেনি, তোর উপরে রেগে গিয়ে যে অপোনেন্ট গ্রুপের সাথে হ্যান্ডশেক করে, যে কিনা কনস্ট্যান্ট এটা খেয়ে থাকে, তার আওতায়, তার হাতে বা তার কাছে বা তার পাশে সোনা বাবাটা আসলে ওর অবস্থাটা কি হবে? যখন তোকে মারবে ফ্ল্যাটের মধ্যে, তুই ও আর সোনা বাবা রইলি, তখন তোকে কে বাঁচাবে? বাচ্চাটা তখন ভয়ে শিকড়ে থাকবে, আমার মাকে মারছে। সে তো তোরকে হাত তুলে, বা তোরা দুইটা মিলে ঝগড়া করলি, হ্যাঁ, বোতল বোতল ফেলে দিলি, তখন এই বাচ্চাটা তোর কাছে যদি আসে, ভয়ে কিভাবে থাকবে? তাই বলছি না, এখন এই মোমেন্টে এই ফোকলাকে তোর রাগানোরও দরকার নেই। কারণ যদি রাগাস তাহলেও অসুবিধা আছে, আর যদি না রাগাস তাহলেও অসুবিধা আছে। কারণ রাগালে এখনো তো ডিভোর্স হয়নি, কি করতে কি করে বসবে। তাহলে এখন শান্ত থাকাই ভালো। ডিভোর্স তো হয়ে গেলে পরে একদম তার জন্য বড় বড় সাথে নো, না, কোনোভাবেই তার অ্যালাউড না এ বাড়িতে। তাই এখন তুই বলছিস ভুল মানুষের হাতে পড়ে, হ্যাঁ, নিজের পায়ে নিজে কুড়াল মারলি, অবশ্যই অবশ্যই কুড়াল মারলি। আচ্ছা, এইবার কালকের ভিডিও ওর দেয়নি, আজকে কালকে ভিডিও বড় দিয়ে দিয়েছে, আজকে ভিডিও কি দেবে? ওর মার ভিডিও ছেড়েছে, সেই মার ভিডিও তোকে দেখা গেছে, খুব সুন্দর করে শাড়ি পরে নীল ষষ্ঠী পুজো করেছে। তারপরে আবার রাত্রেবেলা গেছে, সেখানে ও আর বৌদি আইসক্রিম খেয়েছে, ওর মার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই আবার আনতে গেছে। দুবার দুরকম শাড়ি পরেছে। ওর মা পুজো করেনি, তবে বৌদি পুজো করেছে। অনেকে বলছিল আমাকে যে দিদি বৌদি কি করে পুজো করলো, বৌদি তো মানে মারা পুজো করতে পারে, মারা পুজো করতে পারে, অনেক জায়গায় আবার কুমারী মেয়েরাও করে, মানে মাতৃত্বের স্বাদের জন্য, মাতৃত্বের স্বাদ। কারণ নীল ষষ্ঠী পুজোটা ছিল একটা ম্যারিড ওমেন যার বাচ্চা বাঁচছিল না, বেঁচে থাকছিল না, মানে প্রেগনেন্ট হতো, জন্ম নিত, মরে যেত। তো তার জন্য সে যখন ঠাকুরের কাছে প্রার্থনা করলো যে মানে একটা ভালো সন্তান দেওয়ার জন্য, তখন নীল ষষ্ঠীর মা তাকে একদিন দেখা দিল, দেখা দিয়ে বললেন তুমি এক পুজো করে চলছে, হ্যাঁ করেছি, কিন্তু নীল ষষ্ঠী পুজো করে চলছে না, আমি কখনো করিনি। তখন তুমি সন্তানের কামনায়, সুস্থ সন্তান, ভালো সন্তান হওয়ার জন্য তুমি একবার নীল ষষ্ঠী পুজো করে দেখো। যখন নীল ষষ্ঠী পুজো করলো, তখন সে একটা ভালো সন্তান পেয়ে গেল, মানে সুস্থ সন্তান পেয়ে গেল। তাহলে এখন ওর বৌদির এখনো মা হয় নাই, কিন্তু মা না হলেও মা হওয়ার তো একটা আশা আছে, তাই সেই পুজোটা করতে পারে, কারণ সে তো ম্যারিড। আইদার তুমি ম্যারিড মানে মা হতে যাবে, না হলে তুমি ম্যারিড বাচ্চার ভালোর জন্য করছো। যেমন এটা ছট পূজা তো অনেকে বলে ছেলের মা না হলে করা যায় না, এরকম শুনেছি আমি। তো কিন্তু অনেক ছট পূজা আবার মানত অনেকেই রাখে, কিন্তু ছেলের মাই মেইন পুজোটা করতে পারে, কারণ যদি নিজের সন্তান বা নিজের ছেলে না থাকে করতে পারে না, এটা আমি শুনেছিলাম। তো যাই হোক, এটা সতটা কোনটা আমি জানি না, কিন্তু অনেকেই আবার করে। যেখানে আমি দেখেছি মেয়ের মারাও উপোস রাখে। আমারই এক কলিগের সাথে আমি গেছিলাম, উনি মেয়ের মা ছিল, উনিও ছট পুজো করেছে, কিন্তু বলে মূল পুজোটা নাকি করতে গেলে ছেলের মা লাগে। এরকম অনেক নিয়ম আছে, হ্যাঁ, যেটাতে কি লাগে। তো প্রত্যেক জায়গা এরিয়া ওয়াইজ নিয়ম চেঞ্জ হয়ে যায়, প্রতিটা এরিয়া ওয়াইজ অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো সেখানে বৌদি পুজোটা করেছে, সত্যি চোপাকে খুব ভালো লাগছিল। হোয়াইট শাড়ি, লাল শাড়ি, দুই ভাইয়ের বউ আর ননদ একই রকম হোয়াইট লাল শাড়ি পরেছে। চোপার কিন্তু ভালো লাগছিল না, বুঝলে, শাড়ি পরে একদম টায়ার্ড হয়ে গেছে, এক নাম্বার। দ্বিতীয় কথা,
চোপা এখানে দুঃখ করছে, ওইখানেও প্রচুর স্টল আছে, পেঁয়াজি টেয়াজি বিক্রি হচ্ছে, মানে ও খেতে পারেনি তো ওর দুঃখ হচ্ছে। তখন ওর মা বলল, এটা অনেকে আসে অনেকে খায়, কিন্তু রিয়েল খাওয়াটা নিয়ম না। ওর কথা হচ্ছে ও ভেবেছে পুজো দিয়ে দিয়ে রাত্রেবেলা ওই পেঁয়াজি চপ পাকোড়া সবই বোধহয় বসেছে, যেহেতু মেলাতে তো খাবার বসবে। আরে বাবা, হয়তো মারা খাবে না, মার সঙ্গে বাচ্চারা যাচ্ছে মেলাতে, হাজবেন্ডরা যাচ্ছে, ওরা তো মুখ বন্ধ রাখবে না। জাস্ট মহিলারা খাচ্ছে না, মহিলারা সাবুদানা খেয়ে আছে, মহিলারা অন্য কিছু অন্য নিচ্ছে না, কিন্তু সন্তানরা যারা খেলছে খুলছে মার সঙ্গে যাচ্ছে, হাজবেন্ডরা বা যারা ব্রত রাখিনি, এমন অনেক আছে, এক বাড়িতে ভাইয়ের বোন ননদ আছে, ননদ আনমেরিড, হ্যাঁ, সে রাখিনি কোনো ব্রত, সে খাবে। তো এটা যেরকম চোপার মাই তো খেতে পারবে, কারণ উনি ব্রত রাখেননি, হ্যাঁ, তো উনি খেতে পারবে, চোপার দাদা আর চোপার মা খেতে পারবে, চোপার বাড়িতে দুজন খেতে পারবে। তো সেটা আবার চোপা জিজ্ঞেস করলো, সবই তো আছে, মানে ও যে খেতে পারে নাই ওর কষ্ট হয়েছে। দেখো চোপা একটা দিন ভিডিও দিয়েই আবার গ্যাপ, ওর ওইসব কাজের ব্যাপারে কিন্তু সত্যি কথা বলতে কি ওর সিরিয়াসনেস একদমই নেই। লোকের বকা খেয়ে 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 এটা বড় ব্লগ দিয়েছে। এখন আবার এই ছোট ব্লগে চলে আসবে। আজকের ব্লগটা ষষ্ঠীর মেলার ব্লগ, আজকের মেলার ব্লগ মিলে কালকে দেবে, তারপর কালকে নববর্ষটা থাকবে, এর পরের দিনই হয়তো ওর ফ্ল্যাটে উড়ঞ্চু হয়ে যাবে, আবার ফ্ল্যাটে চলে যাবে। কারণ ও বারবারই বলছে ওর ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে, ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে, কোনো ছাতার কাজ নেই, ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে, কিন্তু এই বাড়িতে বসেই কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতে পারে, কিন্তু করবে না। আর স্ট্রাইকের কথা আমি কালকেও বলেছি, আজকেও বলছি যে হ্যাঁ, স্ট্রাইক দেওয়াটা সত্যি কষ্টকর, আমাদের চ্যানেলগুলি আমাদের জানের থেকে বেশি পেয়ারা, কিন্তু চোপা স্ট্রাইক কেন দিয়েছে? চোপার ভিডিওগুলি ডাউনলোড করে 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 ছেড়েছে। হ্যাঁ, তো দেখো ভিডিও যে কোনো মানুষই বানায়, খুব কষ্ট করে বানায়, তো ভিডিও ডাউনলোড করে তখনই তুমি দিতে পারো যখন তোমার সাথে তার খুব ভালো সখ্যতা থাকে। ইনফ্যাক্ট থামনেলের ব্যাপারে যেরকম প্রদীপ কিন্তু দুবার ওয়ার্নিং দিয়েছে, আমার থামনেল কেউ লাগাবে না, আমার বাচ্চা থামনেল লাগাবে না, আমার পরিবারের কারোর মুখ লাগাবে না। যারা শুনেছে, যারা শোনেনি। চোপাও কিন্তু চায় না চোপার থামনেল কেউ লাগাক। সেখানে থাকা সত্ত্বেও কিছু কিছু লোক, মানে আমিও একসময় লাগিয়েছিলাম, যখন থেকে ওরা না করেছে না লাগানোটাই ভালো। যেরকম জটিলা জল ওরা কোনোদিনই পছন্দ করে না ওদের মুখ কেউ লাগায়, তা সত্ত্বেও এইবারের এই জটিলারা আসার পর জান দিয়ে লোকে থামনেল লাগিয়ে ভিউজ কামিয়েছে। এরপর যে কোনদিন ঘুমতে ঘুটে শুনি জটিলা একসাথে 7-8 জনকে স্ট্রাইক দিয়ে দিয়েছে, বা 8-10 জনকে স্ট্রাইক দিয়েছে, হ্যাঁ, বা কোনো চ্যানেলে 3টা করে স্ট্রাইক দিয়েছে, জটিলার দোষ না, একদম দোষ না। যখন এই লোকগুলি লাইক করে না, তাদের তুমি লাগাবে কেন, তাদের থামনেল তুমি লাগাবে কেন? হ্যাঁ, কিন্তু ম্যান্ডিল লাগাও, প্রবলেম নেই, প্রিয়ার লাগাও, প্রবলেম নেই, তরিল লাগাও, প্রবলেম নেই, আবার ধনুদা মেথিবদির প্রবলেম আছে, ওরা পছন্দ করে না, ওরা ওদের থামনেল লাগিয়ে কোনো কথা ওদের নামে বলাটা ওরা পছন্দ করে না। এরকম অনেক আছে যারা পছন্দ করে না যে আমাদের থামনেল লাগিয়ে কথা বলে। পপিস কিচেনের নামে পজিটিভ ভিডিও করেও আমাদেরই এক কন্ট্রোভার্সি বোন স্ট্রাইক খেয়েছিল। পপিস কিচেন পরিষ্কার বলে দিয়েছিল পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপারে এখন না, আজ থেকে 2 বছর আগে 3 বছর আগে, তখন ওরা একদম পছন্দ করতো না ওদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করা সত্ত্বেও থামনেল লাগানো, ডাউনলোড ভিডিও না। ট্রেডিস ওয়ার্ড 2-3টা স্ট্রাইক দিয়েছিল আমাদের এক বোনকে, সোজা কথা, ও ভিডিও ডাউনলোড করে করে একটু একটু করে লাগাতো। হ্যাঁ, রোস্টিং চ্যানেলে যারা ভিডিও করে তারা যে কোনো মানুষের নামে একটা ভিডিও করবে, 1000টা ভিডিও করবে না। আর দ্বিতীয় কথা, ওদের ভিডিওর জন্য প্রচুর রোস্টিং চ্যানেলরা কিন্তু প্রচুর খাটে, কবিতা বলা, ভিডিওর মাঝখানে এক্সট্রা ইমোজি দেওয়া। আরে ভাই, ভগবান আমাদের মুখ দিয়েছে, কেন আমরা অন্যের ভিডিও ডাউনলোড করে 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 ভয়েস ক্লিপিং করে, কেন নিজের মুখের উপরে ভরসা নেই কেন? হ্যাঁ, থামনেল আমিও লাগাই, থামনেলের উপরে একটা এফেক্ট থাকে যে ঠিক আছে কার সময়, যেহেতু নিজের নাম নিতে পারি না, কাকে নিয়ে বলছি বহুতে জান চলে যায়, থামনেল আমি, তবে বুঝে শুনে থামনেল লাগাতে লাগে, সবার থামনেল লাগানো যায় না। গুলাবর থামনেল লাগাতাম, কিন্তু গুলাবর মেয়ের থামনেল লাগানো যায় না। হ্যাঁ, আর গুলাবর মেয়ে যেহেতু গুলাবর কাছে আছে, গুলাবর মেয়েটা এতটাই ডেঞ্জারাস, পাগল হলো এত ডেঞ্জারাস, সে কিন্তু স্ট্রাইক দিয়ে দেয়। তাই জন্য এখন গুলাবের মুখও আমি লাগাই না, কিন্তু গুলাবর মেয়ের ভয়, কারণ গুলাবর মেয়েকে বিশ্বাস করা যায় না কোনো দিক দিয়েই, সেও সব দিক দিয়ে উস্তাদ। তো সেখানেই আমি বলবো যে হ্যাঁ, এই জিনিসগুলি করা উচিত না। যারা চায় না আমাদের মুখ লাগাও, যারা চায় না, আর ভিডিও ডাউনলোড করাটা 99% লোকই চায় না। সৌমেন বলেছিল, আমার মনে আছে, যখন আমরা এরকম ভিডিও করতাম ওদের দুজনকে নিয়ে, তখন অনেকেই সৌমেনের ভিডিও লাগিয়ে হাফ করে লাগিয়ে ছেড়ে দিত।
তখন বলেছিল এটা তোমরা কি করছো, এটা তুমি কি করছো, আমার ভিডিওটা অর্ধেকে বেশি ডাউনলোড করে লাগিয়ে দিচ্ছ বলেছে। আমি জানি সেই মানুষগুলি কারা, যারা এখন অনেক বড় বড় কথা বলে, ওই সৌমেনের ভিডিও লাগিয়ে কিন্তু ভালো ভিউজ কামিয়েছে। ভিউজ কামানোর পর 10-12 দিন পর ভিডিওগুলি প্রাইভেট করে দিয়েছে। তো সৌমেন না করেছিল। ম্যান্ডির মুখ লাগালে ম্যান্ডি কখনোই না করে, কিন্তু ম্যান্ডির মেয়ের ফটো লাগাতে ম্যান্ডি না করে, তোরির মেয়ের ফটো তৈরি লাগাতে না করে। তো এইগুলি যারা পছন্দ করে না এরা পছন্দ করে না, যারা পছন্দ করে না পছন্দ করে না। তাই আমাদের একটু ভেবে চিনতে থাম্বনেল লাগানো, ভিডিও ক্লিপিংস লাগানো। হ্যাঁ, আমাদের আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর ওই শঙ্করের আর মিঠির ভিডিও নিয়ে এনে লাগাচ্ছিল। আমি দুটো ভিডিও করে বলেছিলাম সাবধান হয়ে যাও, সাবধান, কারণ এরকমভাবে বলতে শুরু করেছিল, এইভাবে বলতে শুরু করেছিল, এবং ক্লিপিংস নিয়ে নে, মুখ দিয়ে বলো, ক্লিপিংস দিও না, ক্লিপিংস দিলে ইমিডিয়েট স্ট্রাইক পড়ে যায়। আমি কিন্তু বলেছিলাম, তারপর চ্যানেলটা উড়েই গেছিল। হ্যাঁ, যদি এখন আর সে কন্ট্রোভার্সি করে না সেরকমভাবে। তো এই জিনিসগুলি ক্লিপিংস যত ছোটই নাও সেখানে স্ট্রাইকের একটা ব্যাপার থেকে থাকে, তুমি ভয়েস চেঞ্জ করে ছাড়লেও ব্যাপার থেকে থাকে। আমাদের একটা ভুল ধারণা, ফেসের রং চেঞ্জ করে অন্যরকম মুখে করলে না, এআই দিয়ে আজকাল মানে ওরা ফলো করতে পারে তোমার কি নাম ইউটিউব, যে এটা তার মুখের সিম্বল কিনা, তার মুখের সাথে সিমিলারিটি আছে কিনা। একটা ব্লার কিছুদিন আগে হিন্দি চ্যানেল একটা ব্লার মুখের মধ্যেও স্ট্রাইক দিয়ে দিয়েছে, মুখটা পুরো ব্লার ছিল। যদি মুখটা পুরোটা থাকে, ব্লারও থাকে, তার মধ্যেও স্ট্রাইক দেওয়া যায়। এগুলি বলতে বলতে আমি অনেকদিন বলেছি, লাগাও, লাগাও, ফটো লাগাও, কার ম্যান্ডির ফটো লাগাও, কার প্রিয়ার, কোনো এখন পর্যন্ত কোনো ইস্যু হয়নি, লাগাও। ধনুদা আর মেথিদির ফটো লাগাতেও সাবধান, ওরাও ডেঞ্জারাস। তো সেখানে দাঁড়িয়ে চোপা এটা করেছে। হ্যাঁ, তো এখন চোপাকে তো আমরা রিকোয়েস্ট করেছি, এখন চোপা জানে, চোপা ওর ভিডিওর ভেতরে দেখো, ওর ভিডিও তো আমরা দেখি না, ওর তবে অনেকগুলি ভিডিও চোপার, প্রচুর ভিডিও চোপার আছে, এবং কি করেছে ভিডিওগুলি ডাউনলোড করে করে লাগিয়ে দিয়েছে, একটা দুটো ভিডিও না, অনেকগুলি ভিডিওতে ডাউনলোড করে ছেড়ে দিয়েছে। তো এগুলি ঠিক না। ভিউজ কামানো যায়, লাখ ভিউজ, ওদের থেকে এনে লাখ ভিউ তোমরা কামিয়ে নাও, সেখানে দাঁড়িয়ে ডাউনলোড করে ছেড়ে দিয়েছে, এটা তো বহুত মুশকিল। তাও যদি চোপার একটুখানি দয়া পরবাস যদি হয়, কালকেও রিকোয়েস্ট করলাম, আজকেও রিকোয়েস্ট করলাম, সত্যি চ্যানেলটা আমাদের খুব কষ্ট করে আমরা তৈরি করি, কিন্তু তারপরেও বলবো চ্যানেল কষ্ট করে তৈরি করি, কিন্তু ওই ডাউনলোড ভিডিও কারোর দেওয়া উচিত না, কারণ ওরাও কষ্ট করে ভিডিও করে। SRK শঙ্করের চ্যানেলের কিছু ভিডিও কেউ ছাড়ছে, SRK শঙ্করও বলেছিল যে আমরাও ভিডিও খুব কষ্ট করতো, তোমরা আমাদের ভিডিওগুলি আর যাই করো না কেন ভিডিও ডাউনলোড করে ছেড়ে দিও না, মুখ দিয়ে বলো, যত খুশি বলো। নিজের ভিডিওতে আমরা 10, 15, 20, 25 মিনিট বলিস, কেন ক্লিপিংস লাগে আমরা ভিডিও করব? কেন নিজের প্রতি ভরসা নেই? যদি তাই হয়, যদি আমার মুখের কথাতে আমার ভিউজ না হয়, দরকার নেই, কেন আমি অন্যের ভিডিও ক্লিপিংস লাগাবো করবো? ওটা তো ওর সম্পত্তি, আমার শাড়ি পরার জন্য কোনো শাড়ি নেই, আমার যেই শাড়িটা আছে সেই শাড়িটাই পরবো, আমি কেন অন্যের শাড়ি চুরি করে এনে পরবো? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। চলো বাই, তাও চোপাকে রিকোয়েস্ট করলাম, চোপা একটু ভেবে দেখিস, বাই।